হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা 6/8/2025-এ কীভাবে ওয়ার্ল্ড ওয়েস্ট ফিডিং উইক সপ্তাহ পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। কীভাবে পালন করবেন এবং কীভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে খাতায় প্রথমে আপনারা লিখবেন ওয়ার্ল্ড ওয়েস্ট ফিডিং উইক। স্থান হচ্ছে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনাদের ক্ষেত্রে যা আপনাদের কেন্দ্রের নাম আপনারা সেটাই লিখবেন। তারিখ হচ্ছে 6/8/2025, এটা সবারই এক হবে। আর থিম সবারই এক, ইনভেস্ট ইন দ্য ওয়েস্ট ফিডিং, ইনভেস্ট ইন দ্য ফিউচার। সময় হচ্ছে 10টা থেকে 11টা। বিষয় হচ্ছে মাতৃদুগ্ধের উপরে স্লোগান, ছড়া ও মায়েদের শপথ। তাহলে এটা হচ্ছে বিষয় থাকছে। তাহলে আপনারা লিখবেন কীভাবে খাতায়, অর্ধ ইংরাজি 6/8/2025 তারিখে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলে আমি তাই লিখেছি। আপনাদের ক্ষেত্রে যা হবে সেটাই লিখবেন। মা, বাবা, দাদু, ঠাকুমা এবং বিভিন্ন অভিভাবকদের নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনের 5ম দিন স্লোগান, ছড়া ও মায়েদের শপথ ও র্যালির মাধ্যমে সুসম্পন্ন হইল। তাহলে কি কি করতে হবে আপনার এই দিনের এই দিনের থিম হচ্ছে আপনার এই দিনের যে এই বিষয়গুলো করতে হবে, ভাগ করা আছে প্রতিদিনের এই দিন। তাহলে আপনি স্লোগান লিখে আনতে বলবেন। মা, ঠাকুমা, দিদিমা, অভিভাবক যারা থাকবেন, বাবা, কাকা, জ্যাঠা, যে কেউ অংশগ্রহণ করতে পারেন, তাদের দিয়ে স্লোগান লেখাবেন। সেরা যে স্লোগান, যার স্লোগান সেরা হবে আপনি তাকে পুরস্কৃত করতে পারেন এবং সেটা আপনার ব্যাপার। তাছাড়া এই সেরাদের ব্লকে ICDS প্রজেক্ট অফিসে জমা দিলে সে কিন্তু সেখান থেকে যদি সেরা নির্বাচিত হয় তাহলে কিন্তু সে পুরস্কৃত হবেন তিনি। তাহলে আপনি বলবেন সবাইকে লিখে আনতে, আপনারা বলবেন এবং তাদেরকে নিয়ে আপনি র্যালি করতে পারেন, র্যালি করবেন। তারপর তাদের ওই ছড়া নিয়ে, স্লোগান নিয়ে আপনি র্যালি করবেন এবং মায়েদের দিয়ে শপথ করাবেন। শপথে কী বলতে হবে সেটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, যে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনের পুরো থিমটাই আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিওতে আপনারা দেখবেন যে ওখানে মায়েদের কি শপথ এবং বাবাদের কি শপথ, মায়েরা কি অঙ্গীকার করবে, বাবারা কি অঙ্গীকার করবে, সেটা কিন্তু ওখানে সব লেখা আছে। আপনারা সেই হিসেবে আপনারা মায়েদের দিয়ে শপথটা করাবেন। আর তারপর দিন আছে বাবাদের। আপনি সেই জন্য আমি এখানে বিস্তারিত আর বলছি না, ওইখানে দিয়ে দিয়েছি, আপনারা সেই দেখে আপনারা শপথটা করাবেন। তাহলে উক্ত সবার আলোচ্য বিষয় হচ্ছে মা, ঠাকুমা, অভিভাবকদের নিয়ে মাতৃদুগ্ধের উপরে স্লোগান লেখা। তাহলে মা, ঠাকুমা, দাদা, অভিভাবক যারাই আছেন তারা প্রত্যেকে কিন্তু স্লোগান লিখে নিয়ে আসতে বলে দেবেন। তাহলে তারা লিখে আনবেন এবং সেইগুলো নিয়ে আপনি প্ল্যাকেট বানিয়ে আপনি র্যালি করবেন এবং তার মধ্যে যেগুলো আপনার খুব মনোনীত হবে আপনি সেগুলো আপনি ব্লকে এতে ICDS অফিসে পাঠাতে পারবেন এবং নিজেও যদি তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকে আপনি পুরস্কৃত করতে পারেন, সেটা আপনার বিষয়। মায়েদের উৎসাহিত করতে আপনি সামান্য পুরস্কারের ব্যবস্থাও নিজের কেন্দ্রে করতে পারেন। তাহলে মাতৃদুগ্ধের উপর ছড়া লেখা, মাতৃদুগ্ধ নিয়ে ছড়া, যেমন ধরুন যে মায়ের দুধে শিশুর বল, দুধ খাওয়ালে পাবে ফল, যেমন আমাদের এগুলো আছে আমাদের 12 খাওয়ানে। তাহলে আপনারা এইরকম ধরনের মায়েদেরকে বুঝিয়েও দেবেন, এরকম ধরনের ছড়া, বিভিন্ন ধরনের ছড়া, স্লোগান লিখে আনতে এবং অংশগ্রহণ করতে র্যালিতে। তারপর প্রত্যেক মায়ের দিয়ে শপথ করাবেন। জানেন কীভাবে শপথ করাতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে শপথ, এসব বিষয়ে ভিডিও আমি আগে অনেক দিয়ে দিয়েছি কীভাবে শপথ করতে হয়। তাহলে এইভাবে আপনি ওই শপথটা আমরা ওই অঙ্গীকার করছি এই যে আছে ওই ভিডিওতে, যাতে পুরো 1 সপ্তাহের থিম দেওয়া আছে। সেই ভিডিওতে দেখবেন যে লেখা আছে কীভাবে মায়েদের কী বলে শপথ করাতে হবে এবং বাবাদেরও কী বলে শপথ করাতে হবে। সেইভাবে আপনারা মায়েদের শপথ করাবেন। আচ্ছা, তারপর হচ্ছে র্যালিও শপথ করাবেন। তারপর হচ্ছে মাতৃদুগ্ধ বিষয়ে সচেতন করাবেন। তাছাড়াও আপনি মিটিংটা করে নেবেন, নিয়ে মায়েদেরকে সচেতন করবেন।
মায়েদেরকে সমস্ত বুঝিয়ে দেবেন যে কেন মাতৃদুগ্ধ খাবে, এবং মায়েদের কাছ থেকেও আপনি এর আগের কুইজ প্রতিযোগিতা হয়েছে বা তার আগের দিন হোম ভিজিট, তার আগে আপনার বিভিন্ন খাবারের প্রদর্শন, এইসবের উপরে আপনারা যে মায়েদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বা বিভিন্ন বিষয় নিয়ে দেখানো হয়েছে, সেগুলো আপনি তাদেরকে সব কিছু আপনি প্রশ্ন করবেন যে তারা ঠিকঠাক শিখেছে কি না বা তারা ঠিকঠাক পাচ্ছে কি না, তাদের সেগুলো আপনারা নিজেরা খেয়াল করবেন। হোম ভিজিটের মাধ্যমে দেখবেন যে মায়েরা ঠিকঠাক পাচ্ছেন কি না। তাছাড়াও আপনি মায়েদের দিয়ে এই মাতৃদুগ্ধের উপর আপনি নাটকও করাতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে আপনি সেটাই করতে পারেন আপনার কেন্দ্রে। এইভাবে মায়েদের সব সচেতন করবেন এবং শপথটা করাবেন। লাস্টে আগে আপনি মিটিংটা করে নেবেন, র্যালিটা করে নেবেন, নিয়ে স্লোগানগুলো নিয়ে র্যালিটা করবেন, তারপরে লাস্টে শপথটা করাবেন। শপথ করানোর পর তারপর মায়েদের যে রাইমস বা এগুলো যেগুলো স্লোগানগুলো আপনার মনোনীত হবে, সেগুলো আপনি আলাদা করে তুলে রাখবেন। সেগুলো যাতে আপনি আমাদের ICDS দপ্তরে প্রজেক্ট অফিসে পাঠাতে পারেন, কারণ এগুলো তো প্রতি বছর জমা দেওয়া হয়। যাদের মধ্যে যারা মনোনীত হন তারা পুরস্কার পান, সেই হিসেবে আপনারা সেগুলো রাখবেন এবং পাঠিয়ে দেবেন। পরবর্তীকালে যখন অফিস চাইবে পাঠিয়ে দেবেন। আর আপনি নিজেও আপনার কেন্দ্রে আপনার সুবিধা মতো আপনি যেভাবে মায়েরা উৎসাহিত হয় বা আপনার কাজটা সফল হয় এবং সচেতনতা আনার জন্য আপনি যেগুলো করা দরকার, বিভিন্ন নাটক, বিভিন্ন আপনি ছবি দেখাতে পারেন, আপনি ফোনে দেখাতে পারেন, ফোনে ভিডিও দেখাতে পারেন মাতৃদুগ্ধের উপরে, যেগুলো দেখালে মায়েরা বিশেষ করে বেশি সচেতন হবে। তাছাড়া আপনি এখানে ANM, আশা দিদি, আপনি এদেরকে যারা স্বাস্থ্যের সঙ্গে জড়িত তাদের ডাকতে পারেন। তাদেরকে নিয়ে আপনি যদি এগুলো বলেন, তারা ওদের কথা বিশেষ করে শুনবে, কেননা তারা স্বাস্থ্যের উপরে যে কথাগুলো বলবে তারা ওখানে জানেন যে তারা কোনো কিছু ভুল বলছেন না, বা আপনার অঙ্গনারী দিদিরাও যা বলেন তারা জানেন যে তারাও ঠিকঠাক বলছেন। সেই হিসেবে আপনি ভালো করে বুঝিয়ে দেবেন। আপনার কেন্দ্র আপনার মায়েরা যেভাবে চাইবে আপনাকে সেইভাবেই পরিচালনা করে কাজটা আপনার বুঝিয়ে দেওয়া নিয়ে কথা, এবং সেই কাজটা সুসম্পন্ন করবেন। র্যালিটা করাবেন আপনি, তাহলে আপনার এলাকায় র্যালি করবেন ততদিন এই স্লোগানের মাধ্যমে তাদের মায়েরাও সচেতন হবে এবং সবাই বিষয়টা জানতে পারবে এবং সবাই মাতৃদুগ্ধের উপর বিশেষ করে জোর দেবে। এইভাবে আপনি 6 তারিখের প্রোগ্রামটি পুরো কমপ্লিট করবেন। করার পর খাতা লিখবেন। খাতা লিখে আপনি প্রত্যেকটা মা বা অভিভাবক বা পিসি, কাকা, বাবা, দাদু, ঠাকুমা যারা আছেন প্রত্যেকের দিয়ে এইটা লাস্টে এখানে এক এক করে সই করাবেন। যদিও আপনারা ছবি তুলে অফিসে পাঠান, কিন্তু সবসময় আপনি খাতায়ও প্রমাণ রাখবেন। আপনার সুবিধার্থে আপনি খাতা সবসময় ব্যবহার করবেন, কারণ পরবর্তীকালে যাতে কোনো সমস্যা না হয়, আপনার ফোন খুঁজে বার করতে বা ফোনে কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে, সেই জন্য আপনি খাতা রাখবেন এবং সেই খাতাটাও আপনি সযত্নে রাখবেন। মিটিং খাতায় যত রাখবেন তত আপনারই সুবিধা। তাহলে মায়েদের সই করিয়ে তারপর আপনি মিটিংটা এইভাবে শেষ করবেন। মায়েদের শপথ করিয়ে মিটিংটা শেষ করিয়ে নেবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।